এইচএসসি ২৬ ব্যাচ পড়ানোর সুবাদে আমি দুই ধরনের শিক্ষার্থী নোটিস করেছি। এক হচ্ছে যারা কলেজ লাইফের শুরু থেকে বাংলা, ইংলিশ অ্যান্ড আইসিটি এই তিনটি সাবজেক্ট একদম কলেজ লাইফের শুরু থেকে ১০০% এফোর্ট দিয়ে পড়ে। ১০০% এফোর্ট দিয়ে পড়ে। আরেক ধরনের শিক্ষার্থী আছে যারা এই তিনটি সাবজেক্ট জাস্ট হজবরলা 40% এফোর্ট দিয়ে পড়েছে, লাইক হ্যাঁ পাশ করলেই হলো এরকম। সো প্রথম যে শিক্ষার্থীরা আছে এরা অলরেডি এই সাবজেক্টগুলো পড়েছে এবং এরা অলরেডি এই সাবজেক্টগুলো ৩ থেকে ৪ বার রিভিশনও দিয়ে দিয়েছে। কিন্তু এই যে দ্বিতীয় ক্যাটাগরির সেকেন্ড ক্যাটাগরির যে মানুষরা আছে 40% এফোর্ট দিয়ে যে মানুষগুলো পড়লো, ধরো এখানে কি বললাম সেকেন্ড ক্যাটাগরি, হ্যাঁ সেকেন্ড ক্যাটাগরি, এই যে 40% এফোর্ট দিয়ে পড়া যারা আছে এই সকল শিক্ষার্থীরা এখন এসে একদম হাবুডুবু খাচ্ছে। কারণ কি, আপু আমি তো সি প্রোগ্রামিং পারি না, আপু আমার তো ন্যারেশন এখনো হয়নি, বাংলার ক্ষেত্রে আপু আমি তো এখনো সমস্যা কিছুই জানি না, এরকম অবস্থা। মানে আমি কি বলবো, এদের অবস্থা দেখলে আমার কাছে মনে হয় কি এদের দুই গালে দুইটা চড় দিয়ে তারপরে হচ্ছে এদেরকে বুঝাই। আচ্ছা যাই হোক, এটা করব না, কিন্তু তোমাদের জন্য এই যে এই সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধান হিসাবে আমাদের হালকেনস্টাইন থেকে ইভিআই রিভিশন প্রোগ্রাম এটা কিন্তু এখনো চলমান। এবং আমাদের ইভিআই কোর্সে কি কি দেওয়া থাকবে দেখো, 60টা টেস্ট পেপার সলভিং ক্লাস থাকবে, এরপরে সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস রোড ম্যাপ থাকবে, ডিসকাশন অ্যান্ড মেন্টরশিপ অবশ্যই থাকবে, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র ইবুক, কিউএনএ সমন্বিত ইংলিশ বুক ইবুক অবশ্যই ইবুক, এবং কিউএনএ সমন্বিত আইসিটি নোটস ইবুক। এবং এই ইবুকগুলা প্লাস হচ্ছে তোমাদের ক্লাসগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে যাতে করে তোমরা খুব অল্প সময়ের মধ্যে ইংলিশ, বাংলা, আইসিটি এই তিনটি সাবজেক্টে প্রপার প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের ভর্তি পরীক্ষা না প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের এইচএসসি পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারো। সুতরাং যাদের ইংরেজি, বাংলা, আইসিটি এই তিনটি বিষয়ে এখনও অনেক সমস্যা, এই যে সেকেন্ড ক্যাটাগরির মানুষের মধ্যে পড়ো, তারা অবশ্যই আমাদের এই কোর্সটাতে এখনই এনরোল করবা, যাতে করে এই যে সময়টুকু আছে এই সময়টুকুতে যাতে করে এখন তোমাদের কাছে যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে বাংলা, ইংরেজি এবং আইসিটি এই তিনটি সাবজেক্ট কমপ্লিট করে তুমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে পারো।